ফেব্রুয়ারি ভোট নিয়ে আলোচনা করতে ডক্টর মঈন খানের নেতৃত্বে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধি দল। পরে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে প্রায় ১.৫ ঘণ্টা ধরে চলে তাদের বৈঠক। এই সময় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের কাউকে ভোটে যুক্ত না করার লিখিত দাবি জানায় বিএনপি। তবে এই নিয়ে ব্রিফিংয়ে কিছু বলেনি তারা। এছাড়া বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তারা যেন কোনোভাবেই নির্বাচনী কাজে যুক্ত হতে না পারে সে বিষয়ে ইসিকে সচেতন থাকার পরামর্শ দেন বিএনপি নেতা মঈন খান। ১৫ বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা ১৫ মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে এবং এটাও বাস্তবতা, নির্বাচন কমিশনের তো নিজস্ব লোকবল বা জনবল ১০ লক্ষ নেই যে তাদেরকে দিয়ে নির্বাচন তারা অনুষ্ঠিত করবে। এবং বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয়। জাতীয় নির্বাচনের দিনে বিএনপি গণভোট চায় জানিয়ে তিনি আরও বলেন, তার দল মনে করে একটি সুন্দর নির্বাচন আয়োজনে সক্ষম এই কমিশন। আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম। এখন পর্যন্ত যে অবস্থান আমাদের, সেটা আমরা প্রকাশ্যে বলেছি। আমরা বলেছি যে যেদিন আমাদের সাধারণ নির্বাচন হবে সেই দিনেই আমরা রেফারেন্ডামটি আমরা করছি, সেটা আমাদের বক্তব্য এবং সেই কথাই আমরা বলেছি। জাতীয় স্বার্থ রক্ষার জন্যই বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা। দি রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি, আমি সেই আদর্শে বিশ্বাস করি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।